শোনা ওভার রেটেড, অমুক তমুক, পাবলিক প্রাইভেট ম্যাটার করে না, ভুং চুং টুং চুং, এই চাকরি বাকরি কইরা কি হবে, এই হবে সেই হবে, ব্যবসা কর, অমুক তমুক সেই। ভাই আমি আবার বলতেছি, দেখো আমি এই 30 বছর, আজকে আমার 29 বছর 1 মাস 2 মাস চলে, প্রায় 30 বছরের লাইফে আমি গরিব, নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত এবং মোটামুটি ধনী পুরা সব লাইফটাই এক্সপিরিয়েন্স করে ফেলছি। মানে ইচ্ছা মতো একটা মানে বিস্কুটও কিনে খাইতে পারছি না যখন, মানে এটাই আসলে গরিব। মানে কি, ধরো যে আজকে ইচ্ছা হয়েছে একটা কিছু কিনে খাইতে, বাবা মারে বললেও হয়তো বা কিনে দিতে পারছে না, বা আমাদের কাছে হয়তো টাকা ছিল না কেনার মতো। এটা হচ্ছে জাস্ট ধরো এরকম জিনিস এক্সপিরিয়েন্স করে আসছি। একটা ভালো খাতা কিনতে চাইলেও মানে হিসাব নিয়ে বসা লাগছে বাপের, এরকম সময় পার করে আসছি। আবার একদিনের আজকে ইচ্ছা হয়েছে আজকে একটা সিবিআর মোটরসাইকেল কিনবো, কিনে ফেলছি 1 মিনিটের ডিসিশনে। এই জিনিসটা আমি এক্সপিরিয়েন্স করছি। তো আমি আমার জীবনের এক্সপিরিয়েন্স থেকে বলবো, তোমার পরবর্তী লাইফে তুমি চাকরি করবা আর কি করবা না, তুমি ব্যবসা করবা কি করবা না, অমুক তমুক বুং চুং টুং চুং সব পরের আলাপ। আগে তুমি নিজের একটা যোগ্যতা বা নিজের একটা অ্যাচিভমেন্ট আনলক করো, বাকি সব পরে। ধরো তুমি আজকে প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে গেলা বা ন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে গেলা, যেটার মধ্যে তোমার আলাদা কোনো অ্যাচিভমেন্ট নাই, কারণ এখানে অ্যাপ্লাই করলে হয়ে যাচ্ছে চান্স। নিজের কোনো কম্পিটিশনে টিকে আসা লাগতেছে না, বা তুমি নিজের কোনো যোগ্যতা প্রমাণ দিয়ে আসা লাগতেছে না। এটা তো তোমার আসলে এই 20-22 বছর বয়সে এই জিরো অ্যাচিভমেন্ট নিয়ে তুমি ওখান থেকে পইরা উপরে সাকসেসফুল হয়ে যাবা। এইটা যদি তুমি হইতে পারো খুব ভালো, কোনো সমস্যা নাই। বাট তুমি যদি পরে চাকরি করো না করো, যা করো, ব্যবসা ট্যাবসা সব যাই করো না কেন, একটা পাবলিক ইউনিভার্সিটিতে তুমি যদি চান্স পেয়ে থাকো, এই 2টা মাস যদি নিজেকে ধরে রাখতে পারো, ভাই তোমার একটা নিজের নামের সাথে একটা অ্যাচিভমেন্ট, যেটা সারা জীবন তুমি মানুষকে বলতে পারবা। তুমি যারা ভাই যারা গরিব, আমি আবার বলতেছি, যাদের জীবনে বহুত টাকা পয়সা আছে তাদের এই মোটিভেশন দরকার নেই আসলে লাইফে। কারণ বাপের টাকা এটা অনেক বড় একটা ব্যাকপুশ। এটাও তাদের কিন্তু নেগেটিভ কিছু না, আমি তাদেরকে ব্লেম দিচ্ছি না। যাদের বাবার টাকা আছে তারা কি বলবো, এটা সৃষ্টিকর্তা তাদেরকে একটা এক্সট্রা সুবিধা দিছে, যে তারা লাইফের শুরু থেকেই এমন কিছু জিনিস পাইছে যেটা তুমি আমি পাই নাই লাইফের শুরুতে। যেমন আমি যখন বুয়েটে ঢুকছি, প্রথম দিন ক্লাস করতে গেছি, তখন আমার স্বপ্ন ছিল বুয়েট থেকে পাস করে চাকরি বাকরি করে একটা গাড়ি কিনবো। আর আমি যখন প্রথম ক্লাস করতে ঢুকবো তখন দেখি আমার অনেক ফ্রেন্ডরা গাড়ি দিয়ে আসতেছে, হ্যারিয়ার গাড়ি দিয়ে। তাও আমার গাড়ির তখন স্বপ্ন ছিল টয়োটা করোলা। আর ফার্স্ট ক্লাস মানে যেটা আমি সব ড্রিম দেখতেছিলাম যে বুয়েট থেকে পাস করিয়া তারপরে কিনবো চাকরি বাকরি করিয়া। আর বুয়েটে প্রথম ক্লাস করতে আমার সেকশনের 2 ফ্রেন্ড বা একজন হ্যারিয়ার গাড়ি দিয়ে আসতেছে। হ্যারিয়ার গাড়ির এখনো মনে হয় দাম 80-90 লাখ কোটি টাকার মতো। তো এটা সে একটা এক্সট্রা সুবিধা, ঈশ্বর বলো বা আল্লাহ বলো, সৃষ্টিকর্তা তাকে এক্সট্রা দিছে, তাকে তো ব্লেম দেওয়ার কিছু না। কিন্তু তোমার যদি সেই এক্সট্রা সুবিধা না থাকে, তাহলে তোমার লাইফে উপরে ওঠার একটাই অপশন, সেটা হচ্ছে নিজের যোগ্যতার কিছু না কিছু অ্যাচিভ করা, যেটা দিয়ে তুমি পরবর্তীতে সেল করতে পারবা। সেল করা কিরকম, ধরো আমি বুয়েটে চান্স পাইছি, আমি যখন কারোর সাথে কথা বলতে যাই, আমি যখন বলি যে আমি পরিচয় কি, আমি অভিদত্ত তুষার, আমি বুয়েট গ্রাজুয়েট, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পাস করে এখন নিজে বিজনেস করতেছি। এই যে একটা শুরুতে যে একটা পজিটিভ রেসপন্স, বা কি বলবো, আমি বুয়েটে চান্স পাইছি, আমার অ্যাচিভমেন্ট হয়েছে, আমি এটা তো সেল করতেছি মানুষের কাছে, হ্যাঁ। তো এটা তো আমার অ্যাচিভমেন্ট আছে বলে আমি সেল করতেছি। যদি না থাকতো, আমি যদি আজকে একটা ন্যাশনাল ইউনিভার্সিটিতে তোমার প্রাইভেট পড়তাম, আমি সেল করতে পারতাম? এটা পারতাম না। কিন্তু তার মানে কিন্তু আমি কোনোভাবে এটা বলতেছি না তোমরা এই জিনিসটা নেগেটিভলি নিও না, তুমি ভাইবো না আমি কোনোভাবে প্রাইভেট ইউনিভার্সিটি বা ন্যাশনাল ইউনিভার্সিটি ছোট করতেছি না। আমি জাস্ট যাদের আর 2 মাস হাতে আছে, যারা এই এফোর্টটা দিতে চায়, তাদের না হয় তোমার নিজের মধ্যে ওই এফোর্টটা থাকে, তুমি যে কোনো জায়গা থেকে সফল হতে পারো। কিন্তু যে আবার বললাম, যে যাদের আসলে ফ্যামিলির সাপোর্ট ওই লেভেলে নাই, ভাই তোমার নিজের যদি একটা যোগ্যতার কিছু তুমি নিজের নামের সাথে অ্যাড করতে না পারো, তাইলে শুধু বাংলাদেশে না, যে কোনো জায়গায় তুমি যাও না কেন, বাংলাদেশের প্রেক্ষাপটেই বলি, যে আসলে এটা তোমার মানে এইটার একটা কষ্ট, এটা একটা ব্যাকল্যাশ তোমার থাকবেই।